আমি একজন শিক্ষক হইয়া এই তাদেরকে এই খরচ বহন করা খুবই কষ্টসাধ্য। মানে আমার ইচ্ছা ছিল নটরডেম কলেজে আমার বাচ্চা পড়ুক, কিন্তু আল্লাহ ইচ্ছা পূরণ করছে। আর যার ফলে এই কষ্টটা আমি মেনে নিছি এবং আমার বাচ্চাও সে অনুযায়ী কষ্ট সে মেনে নিছে। এবং যদিও আমার বাড়ি নেত্রকোনা, তবুও সে এই হোস্টেলে থেকে পড়তেছে এবং কষ্ট করতেছে, মানে সফলতা অর্জন করার জন্য জীবনে। আমার আরেক ছেলে ঠিক এইভাবেই রাজুক উত্তরা মডেল কলেজের 7ম শ্রেণীতে পড়ে, হোস্টেলও থাকে। ওই ছেলেও হোস্টেলও থেকে পড়াশোনা করতেছে। রাজুকে পড়ে সে 7ম শ্রেণীতে, আর ও এবার ফাইনাল পরীক্ষা দিচ্ছে ইন্টার বিজ্ঞান শাখা থেকে। কষ্ট আমাদেরকে মেনে নিতে হবে এবং সেও মেনে নিচ্ছে, তারাও মেনে নিচ্ছে। কারণ জীবনে সফল হইতে গেলে অবশ্যই কষ্ট মেনে নিতে হবে। এবং আসলে আমাদের এরকম সামর্থ্য নাই যে আমি একজন শিক্ষক হইয়া এই তাদেরকে এই খরচ বহন করা খুবই কষ্টসাধ্য। বাসা নিয়ে এখানে থাকা, তাদেরকে এই মানে সাথে রাখা, এটা আমাদের পক্ষে সম্ভব ছিল না বিধায় ওই কষ্ট আমাদেরকে মানতে হয়েছে এবং তাদেরকেও মানতে হয়েছে। আর আমরাও মানে এতে খুশি যে বাচ্চারা একা থাকতে পারতেছে, এতেই আমরা অনেক কিছু। বৃষ্টিতে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করতেছি গার্ডিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে, যে বাচ্চারা কিছুক্ষণ পরে পরীক্ষার হল থেকে বাহির হবে এবং আমরা তাদেরকে নিয়ে যাব তাদের বাসায়। এটা বৃষ্টিতে ভিজলেও কোনো আপত্তি নাই, এতে অনেক ভালো লাগতেছে যে বাচ্চাদের জন্য অপেক্ষা করতেছে, আর তাদের জন্যই আমাদের সংগ্রাম। গতকালকে আমি ঢাকা কিশোরগঞ্জ এক্সপ্রেসে ট্রেনে আসছি কমলাপুর থেকে নটরডেম কলেজের পিছনে আরামবাগে আমার ছেলে হোস্টেলে থাকে। ওই হোস্টেলে আমি রাত্রে ছিলাম এবং সকালে আমি তাকে এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজে নিয়ে আসছি। আমি এখন অপেক্ষা করতেছি বাচ্চা বাইর হবে, তারপরে আমি তাকে নিয়ে তার হোস্টেলে আবার যাব, তারপরে বিকালবেলা আমি বাড়িতে চলে যাব। না, ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না। এতে একটু যানজট ছিল, ওই যানজটের মধ্যে আমরা কিছুক্ষণ পরে আবার পায়ে হেঁটে আসছি, কারণ না হলে হয়তো আমরা পরীক্ষার হলে সময় মতো পৌঁছতে পারতাম না আর কি।